পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতীপুর এলাকার বাসিন্দা রেখা দাস প্রায় 10 বছর আগে স্বামী ছেড়ে চলে গিয়েছে। বছর 5 আগে একমাত্র মেয়ের বিয়েও দিয়েছে। বর্তমানে একটি কোম্পানির অধীন দিনমজুরি করে সংসারের হাল টানছে সে একা। স্বামী ছেড়ে যাওয়ার পর মেয়েকে মানুষ করা, মা বাবাকে দেখা সবই তার কাঁধে। সেই সময় দিনের বেলা নিজেই ঠেলা চালিয়ে পাড়ায় পাড়ায় আইসক্রিম বিক্রি করা এবং বিকেলে আইসক্রিমের বক্স নামিয়ে আবার ফুচকা নিয়ে পাড়ায় পাড়ায় যাওয়া, আর তার থেকে যা আসতো তাতেই চলতো সংসার। তারপর মাঝে কয়েক মাস অসুস্থতা, তারপর একটি কোম্পানির অধীন রোজ 250 টাকার মজুরিতে কাজ করা। ডেবরা কলকাতা 16 নম্বর জাতীয় সড়কে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ডিউটি। জাতীয় সড়কের ওপর ঘাস কাটা, রাস্তা পরিষ্কার রাখা, বাগান তৈরি করা হলো রেখার কাজ। সকালে উঠে নিজে হাত পুড়িয়ে রান্না করে পিকআপ ভ্যানে চেপে কাজে দৌড় দেয়। এইভাবেই বর্তমানে কাটছে তার জীবন। বাড়ি বলতে বাম আমলে পাওয়া আবাসের বাড়ি, সেখানেই মা বাবাকে নিয়ে থাকে রেখা। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করলেও এখনো বাড়ির কেউই পায়নি। রেখার এই লড়াই তাক লাগিয়ে দিয়েছে ডেবরার মহিলা মহলে। কিভাবে আপনি সংসার চালাচ্ছেন, এই জীবন লড়াইটা কিভাবে চলছে আপনার? আমাদের টলি আগে চালাতাম, তখন পারতাম যে কুলপি ব্যবসা করতাম, আর এখন তো আর পারি না। অসুখ বেসুখ হয়ে যাবার পরে আর পারি না। এবারে স্বামী তো চলে গেছে ছেড়ে, এবারে মেয়েকেও তো কত কষ্ট বিয়ে দিচ্ছে। তারপরে এবারে বুড়া মা আছে, বুড়া মা বাবা আছে, তারাকে আমাকে খেতে খাওয়াইতে হয়। আর এবার রোজগার না করলে কে খাওয়াবে? আমার তো ভাইটাই নেই, আমার বাবা মা ছাড়া আমি ছাড়া কেউ নেই। তো দোষের মধ্যে আমাকে বাঁধের রোডে কাজে যেতে। কতদিন ধরে কাজ করছো? এটা হয়ে গেল 1 বছর। 1 বছর। কোথায় কাজে যাও? ওটা যাচ্ছি আমরা হুগলি পদ্ধতি। কিসের কাজ করো? রোডের কাজ। রোডের কাজ? হ্যাঁ, ডালা কাটা, ঘাস কাটা, পিচের কাজ। স্বামী কতদিন আগে গেছে? স্বামী অনেকদিন চলে গেছে। তাও? হ্যাঁ, 10-11 বছরের বেশি, ওই 10-11 বছর। এখন কি নিজেকেই সংসার চালাতে? নিজেই সংসার চালাতে। নিজে না সংসার চালালে, না খাটাখাটনি করলে খাওয়াবো কি বাবা মাকে, বুড়ো মাকে, বাবাকে। বাড়িটা কিভাবে পেয়েছো? বাড়িটা আমাদের সিপিএম এর অঙ্গলে পেয়েছে ইন্দ্রাবাড়ি। আচ্ছা আচ্ছা। আর এখন তাহলে কিরকম ইনকাম হয় প্রত্যেকদিন? ইনকাম বলতে ওই যে 250 টাকা করে পাওয়া যায়। 250 টাকার মধ্যে এবারে তাতেই নুন, তেল, তরি তরকারি, ডাক্তার পানি টানি সব। নিজে এসে রাঁধে, বুড়া মা আছে, 2টি রেঁধে দিল। এবার এসে রাত্রে একটু খাই, আবার ভোরবেলা উঠে রাঁধা বাড়া করে আবার চলে যায় কাজে। আচ্ছা, এই যে একটা লড়াই জীবনের, মানে কিভাবে হলো হঠাৎ হচ্ছে? এখন কি করে হচ্ছে, এখন কি করে বলবো বলো? এখন যদি চলে যায় তো ছেড়ে, এখন করার কিছু নেই। এবার আমাকে তো যুদ্ধ করে তো খেতে তো হবে, খেতে তো হবে। বাবা মাকে রোজগার করে খাওয়াই দিতে হবে আমাকে, নাহলে আমাকে দেখবে না। আপনার নাম? এবার যতদিন, আমার নাম রেখা দাস। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? না, এখনো পাননি? মা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার? মাও কেউ পায়নি। আমাদের খুব সমস্যা, মানে আমার মেয়ে মাঠে ঘাটে খাটে, এখন রোডে কাজ করতেছে। আর ওই ফুচকা চালাতো, ফুলপি বিকতো, তারপরে ওই অসুখ বেসুখ হয়ে যেতে আমার মেয়ে মানে এখন কি করবে বলে, সংসার তো চালাতে হবে, বাবা মাকে কি খাবে, আর আমি কি করে অসুখ ভালো হবে? ওই জন্য তাতে চলে গেছে রোডের কাজে। বসে থাকলে তো হবে নি, বসে থাকলে। এখন আমরা 3 জন, মা, মেয়ে আর তার বাবা, আর আমাদের কেউ নেই। হ্যাঁ, এখন আমার মেয়েই রয়েছে। বাবার কথা বাদ দাও, বাবা তার যে 2 পয়সা রোজগার করলো তার বাইরে বাইরে ফুটি দিল। আমরা চাইতেছি যাতে গরিব মানুষ, যাতে আমরা একটু মানুষ হতে চাই, দাঁড়াতে চাই, সাহায্য কিছু পেতে চাই। হ্যাঁ, সরকারি সাহায্য কিছু চাই, যাতে আমাদের। না না, কিছুই পাইনি আমরা। একটা না বাথরুম, না একটা কিছু চাইলেই তার কেউ গ্রাহ্য করে, কোন মানুষ গ্রাহ্য করে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।